ট্যালি টু এক্সেলে আপনাদের স্বাগত। আজ আমি করব টোটাল যে কাস্টমার লিস্ট আছে আমাদের ট্যালিতে, তাদের সারা বছরের সেল অ্যানালিসিস। তো সেটা করার জন্য কি করেছি, আমি একটা এক্সেল শিট প্রথমেই তৈরি করে নিয়েছি, যেখানে প্রত্যেকটা কাস্টমারের নেম আছে এবং প্রত্যেক মাসে কত করে সেল আমি এর বের করেছি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এভাবে বের করেছি। তো প্রত্যেক মাস টু মাস এক একটা করে বের করতে হয়। আমি এখন ফেব্রুয়ারি মাসের সেলটা বের করব এবং এই এক্সেল শিটে সেটা ট্যালি থেকে নিয়ে আসবো। এটা এখন বন্ধ করে আমাকে প্রথমে করতে হবে ট্যালি প্রাইমে ওপেন। এখান থেকে গিয়ে আমাকে করতে হবে ডিএএস, মানে সেলস রেজিস্টার বের করতে হবে। মাসের সেলস রেজিস্টার বেরিয়ে গেল। আমি যাব ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি মাসে আমি এন্টার করব। তো টোটাল ফেব্রুয়ারি মাসের কাস্টমার ওয়াইজ আর কত টাকার বিল হয়েছে কবে সেটা চলে এসেছে। এটাকে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলাম এক্সেলে। এখানে একটা সমস্যা আছে। দেখুন, একটি মাসে একটি কাস্টমারের এক বা ততোধিক, মানে দুটি, তিনটি, চারটি, অনেক বিল হতে পারে। সেগুলিকে একসঙ্গে করে তবেই সেলস অ্যানালিসিস করা যাবে, টোটাল সেলটা পাওয়া যাবে। তো আমি এই জায়গাতে এটাকে আমি সেভ করে নিই একবার ডেস্কটপে। ব্যাস, ডেস্কটপ, নাম দেবো ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি সেল বের করছি, সেভ, বন্ধ করে দিচ্ছি। ট্যালিটাকে মিনিমাইজ করে দিলাম। আমার এই ফেব্রুয়ারিটা চলে এসছে ডেস্কটপের মধ্যে। ডেস্কটপের মধ্যে চলে এসছে ফেব্রুয়ারি সেলটা। আমি এখন এখান থেকে এটাকে ওপেন করব। ওপেন করে আমার যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দেবো। আমার দরকার শুধু কাস্টমার নেম আর সেল ভ্যালু। আমি ওগুলোকে রাখছি না, ডিলিট করে দিলাম। ডেটটা আমার দরকার নেই, ডেটটাকেও ডিলিট করে দিলাম। এখন এগুলো হচ্ছে আমার এ মাসের সেল। টোটাল ধরুন এ মাসে বিল হয়েছে বা ইনভয়েস হয়েছে 600টি। তো আমি এটাকে প্রথমেই কাস্টমার নেম এবং সেল ভ্যালু প্রথমটা, এটাকে ধরে পুরোটা সিলেক্ট করে নেবো। পুরোটা সিলেক্ট করার নিয়ম হচ্ছে শিফট কন্ট্রোল সিলেক্ট ডাউন কি, এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে এটাকে আমি ফর্মালসে ফেলবো, অল্ট HS। এতে কি হলো, কোন কাস্টমারের কটা করে বিল হয়েছে সেগুলো চলে এলো। দেখুন এজেড, এই যে এই কাস্টমারটা, এটা দুটো বিল হয়েছে মাসে ফেব্রুয়ারিতে, দুটো বিল দেখাচ্ছে। আবার এই যে আরাধ্যা বলে এটা একটা বিল দেখাচ্ছে। আবার এর দেখুন আজিজ বলে 1, 2, 3, 4, এগুলোকে আমি সব টোটাল করে নেব। টোটাল করার জন্য আমি কি করব, আবার সিলেক্ট করব, কন্ট্রোল শিফট সিলেক্ট, ঠিক আছে। অল্ট AB কি চাইছে, এটাকে ইয়েস করে দেবো। ইয়েস করলে কি হবে, এখানে আমার যেমন হচ্ছে তেমন কোনো কিছু চেঞ্জ করবো না, ওকে করে দেবো। দেখুন এখানে যে এর যে দোকানটি ছিল বা আউটলেটটি ছিল, এর দেখুন দুটি বিল ছিল, দুটি বিলের টোটাল এখানে টোটাল বলে চলে এসছে। টোটাল কত টাকা হচ্ছে সেটা চলে এসছে এখানে। আমি টোটালগুলো সব পেয়ে গেছি। এখানে যে চিহ্নটা দেখছেন মাইনাস চিহ্ন, যেটা সেটা হচ্ছে টোটালের সংকেত। এই দোকানগুলো টোটালটা বেরিয়ে গেছে টোটালি। আমি এরপরে আমাকে কি করতে হবে, টোটালটাকে ফিল্টার করতে হবে। টোটাল তো ফিল্টার এভাবে করা যাবে না। আমি কি ওই টোটালটাকে আমি একটু সাইড করে নিই। ইনসার্ট একটা রো করলাম, আবার এটাকে কপি করব, কপি করে পেস্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করবো, এবার তো নামটাকে সিলেক্ট করলাম। এবারে এখানে আমি শুধুমাত্র এই সাইডে যে লাস্ট ডিজিটটাকে আমি সাইড করে দেবো শুধু। তো সিলেক্ট করার পরে আমাকে করতে হবে কন্ট্রোল F করে যে রিপ্লেস যে অপশনটা আছে, ফাইন্ডটা যেমন রিপ্লেসে গিয়ে এখানে ফাইন্ড উইথে গিয়ে স্টার পেস, এটুকু শুধু, আর কিছু না, স্টার পেস রিপ্লেস অল, ওকে করে দিলাম, কেটে দিলাম। দেখুন এখানে কি হয়েছে, আমার প্রত্যেকটা
যে কাস্টমার নাম ছিল তার লাস্ট যে ডিজিটটা আছে সেটা এখানে চলে এসছে, মানে 2 টোটালের জায়গাটা আমার দরকার। টোটালটা দেখুন, টোটালটা চলে এসছে, টোটাল মানে লাস্ট পেসের আগে পরে যে সংখ্যা, লাস্ট পেসের পরের যে ডিজিটটা সেটা চলে এসছে এখানে। এটাকে আমি এবার ফিল্টারে আনবো। এই গেলাম, ফিল্টারে গেলাম, এখানে অল আমি সব গোটা সিলেক্ট করে উড়িয়ে অনলি ফর টোটালটাকে ফিল্টার করবো। টোটাল, ওকে। দেখুন প্রত্যেকটা নাম, প্রত্যেকটা আউটলেটের নেম এবং সেল ভ্যালু। সরি, এখানে তো একটা ভুল হয়ে গেছে বিশাল বড়। সেটা হচ্ছে আমাকে এই জায়গাতে এটাকে কপি করে স্পেশাল করে রাখতে হবে, কারণ মানে ফর্মুলাটা যেহেতু ইউজ হয়ে আছে সেহেতু এটা চলে যাচ্ছে। স্পেশাল করে রেখে এটাকে উড়িয়ে দিচ্ছি। স্পেশাল করে রাখলে কি হচ্ছে, ফর্মুলাটা থেকে যাচ্ছে। আর এতদিন ফর্মুলা করে টোটাল করা হচ্ছিল। এবারে ফিল্টারটা করতে হতো। এবারে ফিল্টারটা করার জন্য আমি টোটালে গিয়ে শুধু টোটালটাকে ফিল্টার করে নিলাম, হয়ে গেল। আর আপাতত কিছু নেই। আমি এবার এই জায়গাটাতে এটা কন্ট্রোল সি, পাশে একটা শীট তৈরি করে কন্ট্রোল ভি, এই আউটলেটের নেমটা নিয়ে চলে এলাম, তাতে আর ফর্মুলার ঝামেলাগুলো থাকবে না। আর সেম এটা কন্ট্রোল সি, টুতে গিয়ে এখানে নিয়ে চলে এলাম। দেখুন আমি যদি গোটা মাসের সেল চাই তাহলে আমার এখানে মাসের সেলটা কিন্তু চলে এসছে, কোন আউটলেট কত টাকা সেল করেছে। সেম এইভাবেই আপনি পারচেস রেজিস্টারও বের করতে পারেন, কোন কাস্টমারের কাছ থেকে কত মাল কিনেছেন, পারচেস করেছেন, সমস্ত কিছু এইভাবে করা যায়। এখন আমি করব গোটা বছরের অ্যানালিসিস। তো আমার তো একটা সিট তৈরি করা হয়ে আছে, আমি এটাকে সেভ করে নিচ্ছি। এখানে একটা সিট তো আমার তৈরি হয়ে আছে, অল পার্টি বলে একটা আমি আগে এক্সেল সিট তৈরি করে রেখেছিলাম। তো সেখানে গিয়ে আমি এই সেলটাকে নিয়ে আসবো, তাতে গোটা বছরের পর আমি সেলগুলো দেখতে পাবো। সেটা ওপেন হোক, একটু টাইম লাগে ওপেন হতে। ওপেন হয়ে গেছে। এখানে আমি ভি লুক আপ করে ওটাকে টেনে নিলে চলে আসবে খুব সহজে। ইকুয়াল টু VLOKUP, ভি লুক আপ ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, কোনটার কমন নেম কি আছে, এজেড কমা মিনিমাইজ করে আমি কোথা থেকে ভি লুক আপ টানবো, এটা থেকে। এটা কোথা থেকে এজেড আছে এখানে দেখুন, তার মানে এটা গোটাটাই আমি সিলেক্ট করে নিই, গোটাটাই আমি ভি লুক আপ টানবো, তবে তো সবারই পাশে গিয়ে সবাই সেলটা বসবে। এখানে গিয়ে চলে এসছে ফর্মুলাটা, কমা আমার কোথায় ছিল 2 নাম্বারে আমার সেল ভ্যালুটা ছিল, তো আমি 2 লিখবো, কমা 0 লিখবো এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারবো এবং সেলটা চলে এসছে। এবারে কন্ট্রোল সি কপি করে গোটাটাতেই টেনে দিলে সবার পাশাপাশি নিজে নিজে সেল বসে যাবে, এন্টার, চলে এসছে। তো কিছু জায়গায় সেল কিন্তু আসেনি, এনে দেখাচ্ছে, এরর মেরে দিচ্ছে এটা। তো এই এররগুলো তো সেল নেই বা সেই নামটা সেই মাসে নেই, এই জন্য এরর এসছে। তো আমার প্রয়োজন নেই, আমি এটা গোটায় সিলেক্ট করে এররগুলোকে জিরোতে কনভার্ট করে দেবো। সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, কন্ট্রোল জিতে রিপ্লেস করা যায়। এই স্পেশাল কন্ট্রোল জি টিপে স্পেশালে গেলাম, স্পেশালে গিয়ে আমি ফর্মুলাতে যাব। ফর্মুলাতে গিয়ে আমার কি দরকার, এররটা, আমার এররটাকে ওড়াতে চাই, এররটাকে আমি জিরোতে কনভার্ট করবো। তো শুধু এররটাই ক্লিক হয়ে থাকবে, বাকি সব উড়িয়ে দেবো। ওকে করব, চলে এসেছে। আমি কি লিখতে চাই, 0, তাহলে আমি যে কোনো জায়গায় একটা 0 লিখে কন্ট্রোল এন্টার মেরে দেবো, টোটাল 0 হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। পরের ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং অবশ্যই ফলো করে রাখবেন। সাবস্ক্রাইব তো করবেন, সাবস্ক্রাইবের জন্য কোনো পয়সা লাগে না। ধন্যবাদ।